ध्यायेत्हृदम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तां स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्मप्रतीकाश पादाम्भोज सुशोभनां शुक्लाम्बरधरां धीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थ मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वामभागस्थां भक्तानुग्रहकारिणीम्। ॐ ऐं ह्रीं सर्वदेवदेवी स्वरूपिण्यै श्रीशारदादेव्यै नमः। স্বামী গম্ভীরানন্দজি বিরচিত শ্রী মা সারদা দেবী গ্রন্থ থেকে পাঠ। আজ আমরা শুরু করছি দাক্ষিণাত্যে। নানা কারণে শ্রী মায়ের তীর্থযাত্রার দিন পিছাইয়া যাইতেছিল। এদিকে শ্রীযুক্ত রামকৃষ্ণ বসুর জননীর ওই ইচ্ছা দীর্ঘকাল যাবৎ মনে উদিত হইতেছিল। বিশেষত শ্রী মাকে একবার তাহাদের উড়িষ্যার জমিদারি কোঠারে লইয়া গিয়া কিছুদিন রাখার আকাঙ্ক্ষা তাহার বলবতী ছিল। অতএব স্থির হইল যে 1317 সালের 18 অগ্রহায়ণ শ্রী মা কোঠারে যাইবেন এবং তাহার সহযাত্রী হইবেন গোলাপ মা, রামকৃষ্ণবাবুর মা ও খুড়িমা, ছোট মামি ও রাধু এবং শুকুল মহারাজ স্বামী আত্মানন্দ, কৃষ্ণলাল মহারাজ স্বামী ধীরানন্দ, রামকৃষ্ণবাবু প্রভৃতি পুরুষ ভক্তগণ। শ্রী মা ও তাহার সঙ্গিনীগণকে একখানি দ্বিতীয় শ্রেণীর গাড়িতে তুলিয়া দেওয়া হইল এবং পুরুষগণ মধ্য শ্রেণীতে উঠিলেন। ভদ্রক স্টেশনে শ্রীমৎ প্রেমানন্দ মহারাজের ভ্রাতা তুলসীরামবাবু যানবাহনাদি সহ উপস্থিত ছিলেন। তিনি তাহাদিগকে ভদ্রকের কাছারি বাড়িতে লইয়া গিয়া কিছুক্ষণ বিশ্রাম করাইলেন এবং পরে পালকি প্রভৃতি দ্বারা 8-9 ক্রোশ দূরবর্তী কোঠারে পাঠাইয়া দিলেন। কিছুদিন পরে স্বামী অচলানন্দও আসিয়া যোগ দিলেন। এখানে ইহারা প্রায় 2 মাস বেশ আনন্দে ছিলেন, কিন্তু পরের বাড়িতে দীর্ঘকাল আবদ্ধ অবস্থায় থাকায় ছোট মামির পাগলামি বৃদ্ধি পাইল। সুতরাং শ্রী মা তাহাকে জয়রামবাটি পাঠাইয়া দিলেন। দলের মধ্যে শ্রী মায়ের যতগুলি দীক্ষিত সন্তান ছিলেন তাহাদের একজন 2 মাস যাবৎ মাছ খাইতেন না। তাহার যুক্তি এই যে শ্রী মা যখন খান না তখন তিনিও খাইবেন না। কিন্তু মা একদিন জোর করিয়াই তাহার পাতে মাছ দিয়া খাইতে বলিলেন। ভক্ত তখনকার মতো সে আদেশ পালন করিলেন, কিন্তু বিকালে ওই বিষয়ে বিচারের অবতারণা করিয়া শ্রী মাকে প্রশ্ন করিলেন, আপনি কেন খান না? মা উত্তর দিলেন, আমি কি এক মুখে খাই? বোকামি করো না, আমি বলছি খাবে। সেদিন হইতে ভক্তের দ্বিধা দূরীভূত হইল। শ্রী মা উপস্থিত থাকায় সেবার ঘটা করিয়া সরস্বতী পূজা হইল। পূজার দিনে সস্ত্রীক রামবাবু মায়ের নিকট দীক্ষা লইলেন। শিলং হইতে আগত 3 জন ভক্তেরও শ্রী সুরেন্দ্রকান্ত সরকার, শ্রী হেমন্ত কুমার মিত্র ও শ্রী বীরেন্দ্র কুমার মজুমদারের দীক্ষা হইল। কোঠারের পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘটনাচক্রে যৌবনে খ্রিস্টধর্ম অবলম্বন করিয়াছিলেন। অধুনা
তিনি বিশেষ অনুতপ্ত ও স্বধর্মে ফিরিয়া আসিতে ব্যগ্র হইয়া সকলের নিকট পরামর্শ চাহিতে লাগিলেন। ক্রমে ভক্তদের মুখে শ্রীমা ওই কথা শুনিয়া বিধান দিলেন যে সরস্বতী পূজার পূর্বদিন দেবেন্দ্রবাবু রামবাবুদের গৃহদেবতা রাধাশ্যাম চাঁদজির সম্মুখে যথাবিধি প্রায়শ্চিত্ত সমাপনান্তে গায়ত্রী ও যজ্ঞোপবীত গ্রহণ করিলেই পুনঃ ব্রাহ্মণত্বে প্রতিষ্ঠিত হইবেন। তদনুসারে দেববিগ্রহের পূজারীর সাহায্যে দেবেন্দ্রবাবুর শুদ্ধিক্রিয়া হইয়া গেল এবং পরে তিনি কৃষ্ণলাল মহারাজের নিকট গায়ত্রী মন্ত্র ও যজ্ঞোপবীত পাইলেন। ব্রাহ্মণত্বে পুনঃপ্রতিষ্ঠিত মণ্ডিত মস্তক দেবেন্দ্রবাবু শ্রী মাকে প্রণাম করিলে মাও তাহাকে প্রতিপ্রণাম করিলেন। সরস্বতী পূজার দিন দেবেন্দ্রবাবু তাহার নিকট মন্ত্রদীক্ষা এবং একখানি প্রসাদী কাপড় পাইলেন। পূজার রাত্রে যাত্রাভিনয় হইল। সে যাত্রায় কথোপকথন আদৌ নাই, আছে শুধু গীত ও নৃত্য। শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকার বেশধারী দুইটি বালকের মধুর কণ্ঠ ও নৃত্যকলায় শ্রীমা এতই মুগ্ধ হইয়াছিলেন যে তাহার আদেশে পরের রাত্রেও ওই অভিনয় হইয়াছিল। পূজাও 2 দিন হইয়াছিল। তৃতীয় দিন প্রতিমা বিসর্জন হয়। কোঠারের একদিনের ঘটনা এখানে বিবৃত করিতেছি। শ্রীমা দ্বিপ্রহরে স্বল্প বিশ্রামের পর খিড়কি মহলে বসিয়া জনৈক সেবকের দ্বারা পত্রাদি লিখাইতেন। সরস্বতী পূজার পরে একদিন লেখক যথাস্থানে উপস্থিত হইয়া দেখিলেন শ্রীমা পা মেলিয়া স্থির হইয়া বসিয়া আছেন, কিন্তু চক্ষুর্দয় উন্মিলিত হইলেও দৃষ্টি বহির্জগতে নাই। 10-15 মিনিট ওইভাবে থাকিয়া তিনি যেন সুপ্তস্থিতের ন্যায় প্রশ্ন করিলেন, কতক্ষণ এসেছ? সেবক বলিলেন, বেশিক্ষণ নয়। মা নিজের ভাবেই বলিয়া যাইতে লাগিলেন, বার বার আশা, এর কি শেষ নেই? শিব শক্তি একত্রে, যেখানে শিব সেখানেই শক্তি, নিস্তার নেই, তবু লোকে বোঝে না। এই ভাবের কথাই অনেকক্ষণ ধরিয়া চলিতে লাগিল। শ্রীমা এই প্রসঙ্গে বলিলেন যে জীবকল্যাণে শ্রী শ্রী ঠাকুরকে যুগে যুগে অবতীর্ণ হইতে হয়, কারণ জীব যে তাঁহারই। এই সঙ্গে তিনি নিজের এক অনুভূতির কথাও বলিলেন। এক সময় তিনি দেখিয়াছিলেন শ্রী শ্রী ঠাকুরই সব হইয়া রহিয়াছেন, কানা খোঁড়া সবই তিনি, জীবের কষ্ট তাঁহারই। তাই শ্রীমাকেও সেই কষ্ট নিবারণে প্রবৃত্ত হইতে হয়। এই অসীম করুণার ভাব যখন তাহার কোমল হৃদয়ে জাগ্রত হয়, তখন নিদ্রা বিশ্রাম সবই ঘুচিয়া যায়। তখন মনে হয় সব ছাড়িয়া জীবের কল্যাণ চিন্তাই তাহার কর্তব্য। তাই অপরেরা যখন বিশ্রাম লইতেছে তখনও তাহার অবকাশ নাই। কথা বলিতে বলিতে ঠাকুর বাড়িতে সন্ধ্যারতির ঘণ্টা বাজিয়া উঠিল। অকস্মাৎ চিন্তাধারা বাধাপ্রাপ্ত হওয়ায় মা পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সচেতন হইলেন এবং শ্রী শ্রী ঠাকুরের সন্ধ্যারতির জন্য উঠিয়া পড়িলেন। কোঠার হইতে শ্রী মায়ের রামেশ্বর দর্শনে যাওয়ায় ব্যবস্থা হয়। তথায় গমনের প্রস্তাব উঠিলে তিনি বলিয়াছিলেন, আমি যাব, আমার শ্বশুরও গিয়েছিলেন। তীর্থযাত্রার সংকল্প স্থিরীকৃত হইলে কলকাতায় শ্রীমৎ স্বামী শারদানন্দ এবং মাদ্রাজে শ্রীমৎ স্বামী রামকৃষ্ণানন্দকে সবিশেষ জানানো হইল। শরৎ মহারাজের অনুমোদনপত্র শীঘ্রই আসিল। রামকৃষ্ণানন্দজিও দাক্ষিণাত্য ভ্রমণের সর্বপ্রকার দায়িত্ব গ্রহণে স্বীকৃত হইয়া শ্রীমাকে সাদর আমন্ত্রণ জানাইলেন। তদনুসারে শ্রী মায়ের সহিত কৃষ্ণলাল মহারাজ,
শুকুল মহারাজ, গোলাপ মা, রামবাবুর মা ও খুড়িমা, রাধু এবং পূর্বোক্ত সেবকের যাওয়া স্থির হইল। বিদায়ের পূর্বে শ্রীমা ছোট মামিকেও দেশ হইতে আনাইয়া লইলেন। কোয়ালপাড়ায় কেদারনাথ দত্ত মহাশয়ের জননীও সঙ্গে চলিলেন। সমস্ত আয়োজন ঠিক হইয়া গেলে ইহারা মাঘ মাসের শেষে একদিন দক্ষিণগামী মাদ্রাজ মেলে উঠিয়া বসিলেন। রামকৃষ্ণবাবু তাহাদের সহিত খুর্দা রোড পর্যন্ত যাইয়া পুরী চলিয়া গেলেন। খুর্দা রোডের পরে কিয়দ্দূর অগ্রসর হইয়া গাড়ি বিস্তীর্ণ চিল্কারদের ধারে ধারে চলিল। তখন প্রভাতের মৃদুমন্দ সমীরণে হ্রদের বক্ষে বীচিমালা অপূর্ব ছন্দে নৃত্য করিতেছে। সদ্য জাগ্রত বকসমূহ আহারান্বেষণে স্বল্প জলে ঘুরিয়া বেড়াইতেছে অথবা বিচিত্র মাল্লাকারে নীলাকাশে উড়িতেছে। হ্রদের মধ্যে মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ, উহাদের আশেপাশে নীলকণ্ঠাদি বিহগকুল উড়িয়া বেড়াইতেছে। শ্রীমা নীলকণ্ঠ পক্ষী দেখিয়া করজোড়ে প্রণাম করিলেন এবং বালিকার ন্যায় আনন্দ করিতে লাগিলেন। ক্রমে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে হ্রদ বক্ষ হইতে নানা আকারের বাষ্পরাশি উঠিতে লাগিল। গাড়ি হু হু করিয়া ছুটিয়াছে, আর যাত্রীরা জানলা দিয়া হ্রদের এই সৌন্দর্য এবং পরে উভয় পার্শ্বের বৃক্ষাদি সমাকুল দৃশ্য দেখিতে দেখিতে চলিয়াছে। এইভাবে আন্দাজ 8টার সময় তাহারা গঞ্জাম জেলার বহরমপুরে উপনীত হইলেন। রামকৃষ্ণানন্দজির ব্যবস্থানুসারে কেলনার কোম্পানির বাঙালি ম্যানেজার স্টেশনে উপস্থিত হইয়া সমাদরপূর্বক সকলকে স্বগৃহে লইয়া গেলেন। অপরাহ্নে সেই গৃহে অনেক তদ্দেশীয় ভক্তের সমাগম হইল। সকলে শ্রী মায়ের সম্মুখে কদলী ও নারকেলাদি ফল স্থাপনপূর্বক সাষ্টাঙ্গ প্রণাম করিলেন। যাত্রীবৃন্দ পরদিন প্রাতে আবার ট্রেনে উঠিয়া বসিলেন। অপরাহ্নে ওই অঞ্চলের স্বাস্থ্যনিবাস ওয়াল্টেয়ার শহর চক্ষে পড়িল। পাহাড়ের গায়ে স্তরে স্তরে বিন্যস্ত ভবনগুলি দেখিয়া শ্রী মা সোল্লাসে বলিলেন, দেখো দেখো, ঠিক যেন ছবির মতো। পরদিবস দ্বীপ্রহরে তাহারা মাদ্রাজে পৌঁছিলেন। মাদ্রাজ স্টেশনে শশী মহারাজ স্বামী রামকৃষ্ণানন্দ শ্রী মা ও তাহার সঙ্গীদিগকে লইয়া যাইবার জন্য সদল বলে উপস্থিত ছিলেন এবং ময়লাপুর অঞ্চলে তাহাদের জন্য একখানি দ্বিতল বাড়ি ভাড়া করিয়া রাখিয়াছিলেন। রেলগাড়ি হইতে অবতরণের পর জয়ধ্বনি ও গম্ভীর হর্ষ সহকারে মাকে ওই বাড়িতে লইয়া যাওয়া হইল। তিনি এখানে প্রায় 1 মাস ছিলেন। এই সময় মধ্যে তাহাকে নগরের বহু দ্রষ্টব্য স্থানে লইয়া যাওয়া হয়। প্রায় প্রতি সায়াহ্নে তিনি ভ্রমণে বাহির হইতেন। এই রূপে একদিন মৎস্যাগার দেখিতে যান, উহা তখনও অসম্পূর্ণ ছিল। এতদ ব্যতীত কোনো দিন সমুদ্র তীর, কোনো দিন কপালীশ্বর শিবের মন্দির বা বৈষ্ণবদের পার্থসারথীর মন্দির, কোনো দিন কেল্লা প্রভৃতি বহু স্থান তিনি দর্শন করিয়াছিলেন। কেল্লা দেখিতে যাইয়া তিনি সর্বপ্রথম রিক্সা গাড়িতে চড়েন। তাহার বাসগৃহে আসিয়া নারী বিদ্যালয়ের মহিলারা একদিন তামিল ভজন শুনাইয়াছিলেন এবং কুমারীরা সুন্দর বেহালা বাজাইয়াছিলেন। মাদ্রাজে অনেক দক্ষিণ দেশীয় পুরুষ ও স্ত্রী ভক্ত মায়ের নিকট দীক্ষা লইয়াছিলেন। ভারতীয় আধ্যাত্মিক সংস্কৃতির ঐক্যবশতই হোক অথবা মাতা ঠাকুরানীর ভাব প্রকাশের অদৃষ্টপূর্ব শক্তিপ্রভাবেই হোক, অপর কাহারও সাহায্য ব্যতীতই তিনি মন্ত্র, জপ প্রণালী
ও ধ্যানের প্রক্রিয়া প্রভৃতি দীক্ষিত দিগকে বুঝাইয়া দিতে পারিতেন। তবে দীক্ষাভিন্ন অন্য সময় ভাব বিনিময়ের জন্য দোভাষীর প্রয়োজন হইত। কিছুদিন পরে রামেশ্বর দর্শনাভিলাষে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল দাদা মাদ্রাজে উপস্থিত হইলে যখন স্থির হইয়া গেল যে সকলে মাদুরায় মীনাক্ষী দেবীর দর্শনে যাত্রা করিবেন, ঠিক তখনই রামকৃষ্ণবাবুর খুড়িমা অসুস্থ হইয়া পড়ায় যাত্রা আপাতত স্থগিত রহিল। পরে যখন দেখা গেল যে নিরাময় হওয়া সময় সাপেক্ষ, তখন সেখানেই রোগিণীর শুশ্রূষাদির বন্দোবস্ত করিয়া বাকি সকলে রাত্রে গাড়িতে মাদুরাভিমুখে চলিলেন। শশী মহারাজের সুব্যবস্থায় সকলেই দ্বিতীয় শ্রেণীতে স্থান পাইলেন এবং মাতা ঠাকুরানীর সেবা যাহাতে পূর্ণাঙ্গ হয় তাহা দেখিবার জন্য তিনি স্বয়ং সঙ্গে চলিলেন। প্রত্যুষে মাদুরায় পৌঁছাইয়া তাহারা স্থানীয় মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বাটিতে আতিথ্য গ্রহণ করিলেন। মাদুরা নগর বৈকেই নদীর তীরে অবস্থিত। মন্দিরটি অতি প্রাচীন ও বিশাল। স্থাপত্য নৈপুণ্যে সমগ্র ভারতে উহার স্থান অতি উচ্চে। উহার গোপুরম বা প্রবেশদ্বারগুলি উচ্চতা, গাম্ভীর্য ও শিল্পকলায় পথচারীর নয়ন মন হরণ করে এবং মন্দিরের সর্বত্র খোদিত পৌরাণিক ঘটনাবলী ধর্মপ্রাণ হিন্দুমাত্রকে দীর্ঘকাল মুগ্ধ করিয়া রাখে। মন্দির মধ্যে সুন্দরেশ্বর স্বামী নামক শিবলিঙ্গ প্রতিষ্ঠিত এবং মীনাক্ষী দেবীর মূর্তি বিরাজিত। এমন নয়নাভিরাম দেবী মূর্তি ভারতে বড় বিরল। সুন্দরেশ্বর ও মীনাক্ষীর লীলাবিলাসের জন্য মন্দির মধ্যে কতকগুলি মণ্ডপ আছে। তন্মধ্যে সহস্রস্তম্ভ মণ্ডপ ও বসন্ত মণ্ডপ সুপ্রসিদ্ধ। মন্দির পার্শ্বে প্রস্তর নির্মিত শিব গঙ্গা নামক জলাশয় আছে। শ্রীমা প্রভৃতি সকলে অপরাহ্নে উহাতে স্নানান্তে দেব দর্শনাদি করিলেন এবং স্থানীয় প্রথানুসারে শিবগঙ্গার তীরে নিজ নিজ নামে প্রদীপ জ্বালিয়া দিয়া বাসস্থানে প্রত্যাবর্তন করিলেন। মাদুরায় অবস্থানকালে তাহারা তিরুমল নায়কের প্রাসাদ এবং তেপ্পাকুলম নামক সুবৃহৎ 1000 ফুট বাই 950 ফুট সরোবর প্রভৃতিও দেখিয়াছিলেন। রাজভবনটি এখন জজের আদালত রূপে ব্যবহৃত হয়। এই প্রস্তর নির্মিত প্রাসাদের বিশাল ছাদ 125টি স্তম্ভের উপর স্থাপিত। সরোবরের মধ্যস্থলে একটি ক্ষুদ্র দ্বীপ আছে। এই সকল দেখিয়া শ্রীমা হৃষ্ট চিত্তে বলিয়াছিলেন, কি সব ঠাকুরের লীলা! মাদুরা হইতে ইহারা রামেশ্বরাভিমুখে যাত্রা করিয়া দ্বীপ্রহরের গাড়িতে মণ্ডপম নামক স্থানে উপস্থিত হইলেন। সেখান হইতে স্টিমার যোগে সমুদ্রের খাড়ি অতিক্রম করিয়া পাম্বান দ্বীপে পদার্পণ করিলেন। বর্তমান খাড়ির উপর রেল সেতু নির্মিত হওয়ায় আজ স্টিমারে পার হইতে হয় না। দ্বীপটি রামেশ্বর দ্বীপ নামেও পরিচিত। বন্দর হইতে পুনর্বার রেলগাড়িতে চড়িয়া রামেশ্বর তীর্থ পৌঁছিতে রাত্রি প্রায় 11টা বাজিয়া গেল। সেখানে পূর্ব ব্যবস্থানুযায়ী তাহারা পাণ্ডা গঙ্গারাম পীতাম্বরের সংগৃহীত একখানি ভাড়া বাড়িতে উঠিলেন। রাত্রে রামেশ্বরকে শুধু উদ্দেশ্যে প্রণাম করিয়া যাত্রীরা পরদিন প্রত্যুষে সমুদ্র স্নানান্তে মন্দিরে উপস্থিত হইলেন। রামেশ্বরের প্রস্তরময় মন্দিরটি বিশালত্বে বোধহয় অদ্বিতীয়। গর্ভমন্দিরকে ঘিরিয়া
পরপর 3টি মহলে 3টি পরিক্রমা রহিয়াছে। বাহিরের মহলে অবস্থিত পরিক্রমাটি প্রস্থে 17 ফুট এবং পূর্ব পশ্চিমে 642 ফুট ও উত্তর দক্ষিণে 395 ফুট লম্বা। মধ্যেরটি যথাক্রমে 500 ফুট ও 300 ফুট। এই রূপে 3 মহলে বিভক্ত মন্দিরের প্রবেশপথে অত্যুচ্চ গোপুরম। এই বিরাট স্থানের প্রতি অংশ সুন্দর ভাস্কর্যে পরিপূর্ণ। মন্দিরের প্রত্যেক মহলে দেবতার বিবিধ লীলা প্রস্তরে খোদিত রহিয়াছে। বাহিরের মহলদ্বয় অতিক্রম করিয়া রামেশ্বরের মহলে প্রবেশ করিলে প্রথমে দেখা যায় প্রায় 1 তলার সমান উচ্চ প্রস্তরের বৃষ বা নন্দী। তাহার নিকটে একটি উচ্চ স্তম্ভ। রামেশ্বর বালুকাময় লিঙ্গমূর্তি গর্ভমন্দিরে অবস্থিত। লিঙ্গটি প্রস্তরবৎ কঠিন নহে বলিয়া উহাকে সর্বদা সুবর্ণ মুকুটে ঢাকিয়া রাখা হয়। স্নান জল ওই আবরণের উপর ঢালা হয়। তবে অতি প্রাতে অনাবৃত মূর্তিরও দর্শন পাওয়া যায়। রামেশ্বরের প্রাত্যহিক স্নান ও ভোগে গঙ্গাজল ব্যবহৃত হয়। যাত্রীরাও অর্থের বিনিময়ে মন্দিরের কর্তৃপক্ষের নিকট হইতে পূজার জন্য গঙ্গাজল লইতে পারেন। পাম্বান দ্বীপ ও তদুপরি অবস্থিত রামেশ্বর মন্দির তখন রামনাদের রাজার অধীনে ছিল। তিনি পূজ্যপাদ বিবেকানন্দ স্বামীজির শিষ্য। সুতরাং তিনি মন্দিরের কর্মচারীদিগকে তার যোগে জানাইয়া রাখিয়াছিলেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা করবে। গর্ভমন্দিরে ব্রাহ্মণ পুরোহিত ব্যতীত অপর কাহারও প্রবেশ নিষিদ্ধ হইলেও রাজার পূর্বপ্রাপ্ত আদেশানুসারে মন্দির কর্মচারীগণ শ্রী মা ও তাহার সঙ্গীদিগকে সাদরে ভিতরে লইয়া শিবলিঙ্গের কনকাবরণ উন্মোচন করিয়া দিলেন এবং শ্রী মা মনের সাধে রামেশ্বরকে গঙ্গাজলে স্নান করাইয়া রামকৃষ্ণানন্দজি কর্তৃক সংগৃহীত 108 সুবর্ণ বিল্বপত্রের দ্বারা তাহার পূজা করিলেন। রামেশ্বরে তাহারা ত্রিরাত্র ছিলেন। ওই সময় প্রতিদিন যথারীতি পূজা ও আরত্রিক দর্শন করিতেন। তৃতীয় দিন শ্রীমা মন্দিরে বিশেষ পূজার ব্যবস্থা করেন। পাণ্ডাদের পুঁথি হইতে রামেশ্বর মাহাত্ম্য শ্রবণান্তে তাহাদিগকে ভোজন করান এবং প্রত্যেককে একটি করিয়া জলের ঘটি দেন। পুরাণ কথা শ্রবণকালে হাতে পান, সুপারি ও পয়সা লইয়া বসিতে হয় এবং পাঠ সমাপনান্তে উহা কথক ঠাকুরকে দান করিতে হয়। শ্রীমা এই সকল আচার যথাযথ পালন করিয়াছিলেন। রামনাদের রাজা কর্মচারীদিগকে আদেশ দিয়াছিলেন, তাহারা যেন তাহার মন্দির সংলগ্ন রত্নাগারটি খুলিয়া শ্রী মাকে দেখান এবং কোনো কিছু চাহিলে তাহা যেন তৎক্ষণাৎ তাহাকে উপহার দেন। কর্মচারীদের মুখে ইহা শুনিয়া শ্রীমা ভাবিয়া পাইলেন না তাহার চাহিয়া লইবার মতো কি জিনিস সেখানে থাকিতে পারে। তাই বলিলেন, আমার আর কি প্রয়োজন, আমাদের যা কিছু দরকার সব শশীই ব্যবস্থা করেছে। পরক্ষণেই তাহারা ক্ষুণ্ণ হইবেন মনে করিয়া বলিলেন, আচ্ছা, রাধুর যদি কিছু দরকার হয় নেবে এখন। রাধুকে বলিলেন, দেখ, তোর যদি কিছু দরকার হয় নিতে পারিস। শ্রীমা ভদ্রতা হিসেবে ঐরূপ বলিলেন বটে, কিন্তু যখন কোষাগার খুলিতেই হীরা জহরতের সব জিনিস ঝকমক করিয়া উঠিল, তখন তাহার বুক কেবলই দূর দূর করিতে থাকিল। আর তিনি ঠাকুরের শ্রীপদে আকুল প্রার্থনা জানাইতে লাগিলেন, ঠাকুর,
রাধুর যেন কোনো বাসনা না জাগে। ঠাকুর সে মিনতি শুনিলেন। সব দেখিয়া রাধু বলিল, এ আবার কি নেব, ওসব আমার চাই না। আমার লেখবার পেন্সিলটা হারিয়ে ফেলেছি, একটা পেন্সিল কিনে দাও। শ্রীমা এই কথা শুনিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাহিরে আসিলেন এবং রাস্তার দোকান হইতে 2 পয়সার একটা পেন্সিল কিনিয়া রাধুকে দিলেন। শ্রীমায়ের তীর্থযাত্রার সঙ্গী ও সেবক স্বামী ধীরানন্দজি একদিন সরলা দেবীকে বলিয়াছিলেন যে অনাচ্ছাদিত রামেশ্বর লিঙ্গকে দর্শন করিয়া শ্রীমা বলিয়া ফেলিয়াছিলেন, যেমনটি রেখে গিয়েছিলুম ঠিক তেমনটিই আছে। কাছে যে ভক্তেরা ছিলেন তাহারা জিজ্ঞাসা করিলেন, মা ও কি বললে? মা তখন আত্মসম্বরণ করিয়া সহাস্যে বলিলেন, হো একটা মুখ দিয়ে বেরিয়ে গেল। রামেশ্বরাদি দর্শনান্তে তিনি কলকাতায় ফিরিলে কোয়ালপাড়ার কেদারবাবু প্রশ্ন করিলেন, রামেশ্বর প্রভৃতি কেমন দেখলেন? শ্রীমা উত্তর দিলেন, বাবা যেমনটি রেখে এসেছিলুম ঠিক তেমনটিই আছেন। সদা উৎকর্ণা গোলাপমা তখন পাশের বারান্দা দিয়ে যাইতেছিলেন। কথাটা কানে উঠিবা মাত্র তিনি সোৎসাহে চাপিয়া ধরিলেন, কি বললে মা? মা একটু চমকিত হইয়া উত্তর দিলেন, কই কি বলবো, বলছি এই তোমাদের কাছে যেমন শুনেছিলুম ঠিক তেমনটি দেখে বড় আনন্দ হয়েছিল। গোলাপ মাও নাছোড়বান্দা হইয়া বলিলেন, না না, আমি সব শুনেছি, এখন আর কথা ফেরালে কি হবে, কেমন গো কেদার? বলিতে বলিতে তিনি চলিয়া গেলেন এবং সকলকে উহা জানাইয়া দিলেন। ভক্তগণের বিশ্বাস, যিনি ত্রেতায় শ্রী রামচন্দ্র প্রিয়সী জন্মদুঃখিনী সীতা দেবী রূপে অবতীর্ণ হইয়া সমুদ্র তীরে বালুকা নির্মিত শিবলিঙ্গের পূজা করিয়াছিলেন, তিনি পুনঃ কলিতে সর্বংসহা অশেষ কল্যাণময়ী ভক্ত জননী রূপে অবতীর্ণা হইয়া স্বপ্রতিষ্ঠিত লিঙ্গকে এত দীর্ঘকাল পরে একই রূপে থাকিতে দেখিয়া সহসা পারিপার্শ্বিক অবস্থা ভুলিয়া গিয়া ত্রেতাযুগে উপনীত হইয়াছিলেন। তাই তাহার সেই সময়কার অনুভব অজ্ঞাতসারে কতকটা স্বগতোক্তির মতো এইভাবে প্রকাশ হইয়া পড়িয়াছিল। রামেশ্বর হইতে রেলপথে 14-15 মাইল দূরের দ্বীপের অপর প্রান্তে ধনুষ্কোটি তীর্থে শ্রীমায়ের যাওয়া হয় নাই। সেখানে সোনা বা রূপার তীরধনুক দিয়া সমুদ্রের পূজা করিতে হয় বলিয়া শ্রীমা 2 জন সেবককে পূজার জন্য রূপার তীর ধনুক সহ পাঠাইয়া দেন। রামেশ্বর হইতে সকলে মাদুরায় ফিরিয়া আসিয়া একদিন তথায় ছিলেন। তারপর তাহারা মাদ্রাজে আসেন। মাদ্রাজে কয়েকদিন থাকার পরই শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি আসিয়া পড়িল। শ্রীমায়ের অবস্থান হেতু সেই বৎসর উৎসবে বেশ একটা জমাট ভাব দেখা গিয়াছিল। ওই দিবস কেহ কেহ তাহার নিকট দীক্ষা লইয়াছিলেন। উৎসবান্তে তিনি 10ই চৈত্র ব্যাঙ্গালোরে গমন করেন। ব্যাঙ্গালোরে শ্রী রামকৃষ্ণ মঠ শহরের যে অংশে অবস্থিত তাহা তখন অতি সুন্দর ও নির্জন ছিল। বর্তমান নগরে গৃহাদির সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হইলেও বিস্তৃত ভূমিখণ্ডের মধ্যস্থলে প্রস্তর নির্মিত আশ্রমবাটির নীরবতা অব্যাহত রহিয়াছে। আশ্রমভূমি বহু ফল ফুলের বৃক্ষে সুশোভিত। সম্মুখে প্রশস্ত বুল টেম্পল রোড, উহা অদূরে অবস্থিত সুবিদিত বাসভনগুড়ি বা বৃষভ মন্দিরে গিয়াছে। মন্দিরে সুবৃহৎ বৃষভ মূর্তি, অন্য কোনো দেবতা নাই। সেখানে পূজাদির জন্য প্রত্যহ শত শত যাত্রীর সমাগম হয়।
শ্রীমাকে এবং তাহার সঙ্গিনীদিগকে আশ্রম বাটিতে থাকিতে দেওয়া হইল এবং ভক্ত ও সাধুবৃন্দ তাঁবু খাটাইয়া বাহিরে বাস করিতে লাগিলেন। শ্রীমায়ের শুভাগমন সংবাদ সর্বত্র প্রচারিত হওয়ায় প্রত্যহ দলে দলে ভক্ত আসিয়া তাহার শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণামান্তে পুষ্পাঞ্জলি দিতে লাগিলেন। তাহাদের আনিত ফুল এক একদিন স্তূপাকার হইয়া উঠিত। ব্যাঙ্গালোরে মা প্রায় 1 সপ্তাহ ছিলেন। একদিন অপরাহ্নে স্বামী বিশুদ্ধানন্দজি তাহাকে গাড়ি করিয়া আশ্রমের পশ্চাতে অদূরবর্তী গোবিপুরে কেভ টেম্পল গুহামন্দির পর্যন্ত বেড়াইতে লইয়া গিয়াছিলেন। শ্রীমা গাড়ি হইতে নামিয়া মন্দির দর্শনাদি করিলেন এবং আবার গাড়িতে চড়িয়া আশ্রমে ফিরিলেন। যাইবার সময় আশ্রম প্রাঙ্গণে আশ্রমবাসীরা ছাড়া প্রায় কেহ ছিল না, কিন্তু ফিরিবার সময় ফটকে পৌঁছিতেই দেখা গেল আশ্রমের সম্মুখস্থ প্রকাণ্ড জমি লোকাকীর্ণ। মায়ের গাড়ির শব্দ পাইয়াই তাহারা নিমেষে যন্ত্রচালিতবৎ উঠিয়া দাঁড়াইল এবং পরক্ষণেই ভূতলে সাষ্টাঙ্গ প্রণত হইল। সেই দৃশ্য দর্শনে অভিভূতা মা সেখানেই গাড়ি হইতে নামিয়া পড়িলেন এবং অভয় মুদ্রায় দক্ষিণ হস্ত তুলিয়া চিত্রার্পিতের ন্যায় প্রায় 5 মিনিট দাঁড়াইয়া রহিলেন। তখন চারিদিক নিস্তব্ধ, অথচ সে শান্তির মধ্যেও যেন অজ্ঞাতে কি এক শক্তির ক্রিয়া চলিতেছে, যাহার স্পন্দনে সকলে বিহ্বল। একটু পরে শ্রীমা ধীরে আশ্রমবাটিতে যাইয়া শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে বড় ঘরে উপবেশন করিলেন। ভক্তগণ আসিয়া বসিলেন। এখানেও সেই মৌন ব্যাখ্যান, অথচ তাহারই ফলে সমস্ত সংশয়ের নিরাশ। সেই নিবিড় নীরবতা ভঙ্গ করিয়া শ্রীমা পার্শ্ববর্তী বিশুদ্ধানন্দজিকে বলিলেন, এদের ভাষা তো জানি না, দুটো কথা বলতে পারলে এরা কত শান্তি পেত। বিশুদ্ধানন্দজি উহা ভক্তদিগকে ইংরাজিতে বুঝাইয়া দিলে তাহারা বলিলেন, না না, এই বেশ, এতেই আমাদের হৃদয় আনন্দে ভরে গেছে। এরকম ক্ষেত্রে মুখের ভাষার কোনো দরকার নেই। ধন্য জননী, আর ধন্য তোমার সন্তানগণ। আর এক সায়াহ্নের কথা। আশ্রমের পশ্চাৎভাগে আশ্রমেরই জমির উপর এক ঈষদুচ্চ ক্ষুদ্র পাহাড় আছে। সন্ধ্যার প্রাক্কালে মা একদিন অপর 2-1 সঙ্গে উহার উপরে উঠিয়া আপন মনে সূর্যাস্ত দেখিতেছিলেন। এমন সময় স্বামী রামকৃষ্ণানন্দজির নিকট ওই সংবাদ পৌঁছিল। শুনিয়াই তিনি যেন কেমন বিহ্বল চিত্তে বলিয়া উঠিলেন, মা পর্বতবাসিনী হয়েছেন? বলিয়াই ত্বরান্বিত হইয়া ওই দিকে অগ্রসর হইলেন। সংবাদদাতা ইহার তাৎপর্য বুঝিতে না পারিলেও সঙ্গে সঙ্গে চলিলেন। রামকৃষ্ণানন্দজির দেহ স্থূল, দ্রুত চলিতে পারেন না, আবার ওইটুকু পাহাড়ে উঠিতেই হাঁপাইতে লাগিলেন, কিন্তু তখন তাহার সেদিকে ভ্রুক্ষেপ নাই। ওইভাবেই তিনি সেখানে পৌঁছিয়া দণ্ডবৎ প্রণাম করিলেন এবং মায়ের শ্রী পাদপদ্মে মস্তক রাখিয়া স্তব করিতে লাগিলেন, সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিস্থিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্ত পরিত্রাণপরায়ণে সর্বস্যার্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। আর বলিতে লাগিলেন,
কৃপা কৃপা। শ্রীমা তাহার মাথায় হাত বুলাইয়া যেন অবোধ সন্তানকে শান্ত করিতে লাগিলেন। ক্রমে রামকৃষ্ণানন্দজি প্রকৃতিস্থ হইয়া বিদায় লইলেন। মঠাধ্যক্ষের অনুরোধে শ্রীমা ওই পাহাড়ের উপর পশ্চিমাস্যে বসিয়া জপও করিয়াছিলেন। সেই স্থান তদবধি তীর্থ বিশেষে পরিণত হইয়াছে। ব্যাঙ্গালোরে একটি কৌতুকাবহ ঘটনাও ঘটিয়াছিল। একদিন শ্রীমা বড় ঘরের এক পার্শ্বে সাধারণ পরিচ্ছদে অনাড়ম্বরভাবে বসিয়া আছেন এবং ওই দেশীয় স্ত্রী ভক্তেরা আসিয়া তাহাকে দর্শন করিতেছেন। ইহাদের সঙ্গে এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা মূল্যবান বস্ত্রালঙ্কারে ভূষিত হইয়া তথায় আসিলেন এবং গৃহের কেন্দ্রস্থানে আসন লইলেন। অল্প পরেই কয়েকজন স্ত্রীলোক আসিয়া মধ্যস্থলে ওই ঐশ্বর্যময়ীকে দেখিয়া ভাবিলেন ইনিই শ্রীমা হইবেন, অতএব তাহাকে প্রণাম করিতে উদ্যত হইলেন। মহিলাটি তখন দেশীয় ভাষায় আপত্তি জানাইতে লাগিলেন। নবাগতারা তথাপি নিরস্ত না হইয়া তাহার চরণ ধরিতে অগ্রসর হইলেন। তখন ধনিক বধূ উঠিয়া দাঁড়াইলেন এবং উচ্চৈঃস্বরে নিষেধ করিতে থাকিলেন, কিন্তু ততক্ষণে সকলে তাহাকে ঘিরিয়া ফেলিয়াছে এবং সকলেই প্রথম স্পর্শের জন্য উদ্গ্রীব। অগত্যা তিনি কোনো প্রকারে সে ব্যূহ ভেদ করিয়া বাহিরে চলিয়া গেলেন। মা অদূরে বসিয়া সমস্তই দেখিলেন এবং ভাষা অবদ্ধ হইলেও ব্যাপার সহজেই বুঝিতে পারিলেন। সুতরাং ঐশ্বর্যের এবংবিধ বিড়ম্বনায় তিনি মৃদু হাস্য করিলেন। ব্যাঙ্গালোরে প্রায় 7 দিন অবস্থানের পর শ্রীমা ও সকলে মাদ্রাজে ফিরিয়া আসেন এবং তথায় 2-1 দিন বিশ্রাম করিয়া কলকাতাভিমুখে যাত্রা করেন। পথে তাহারা রাজমহেন্দ্রীর স্থানীয় জেলাজজ O.M. পার্থসারথী আয়েঙ্গার মহাশয়ের গৃহে অতিথি হন এবং তথায় একদিন বিশ্রাম ও গোদাবরী স্নান করেন। রাজমহেন্দ্রীর পরে তাহার দ্বিতীয় বিশ্রামস্থল ছিল পুরী। এখানে এবারে তিনি ক্ষেত্রবাসীর মঠে না থাকিয়া সমুদ্রের নিকট বলরামবাবুদেরই অপর গৃহ শশীনিকেতনে 3-4 দিন ছিলেন। অবশেষে তিনি 28শে চৈত্র কলিকাতায় পৌঁছিলেন। এই তীর্থ দর্শনের পর শ্রীমা যেদিন প্রথম বেলুড় মঠে শুভাগমন করিলেন, সেদিন তাহাকে সমারোহের সহিত অভ্যর্থনা করা হইল। দীর্ঘকাল তীর্থ ভ্রমণের ফলে তাহার মন তখন বেশ প্রফুল্ল এবং শরীরও সুস্থ। ইহাতে ভক্তদের হৃদয়েও অপূর্ব আনন্দের সঞ্চার হইয়াছে। বিশেষত দক্ষিণ দেশে তাহার উপস্থিতি এবং অব্যক্ত বাণীর যে মহিমা প্রকটিত হইয়াছে, তাহার সংবাদ কাহারও অবিদিত ছিল না। সুতরাং শ্রী শ্রী জগদম্বাকে প্রাণের ভক্তি জ্ঞাপন করিবার জন্য তখন সকলেই সমুৎসুক। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কদলী বৃক্ষ স্থাপিত হইল এবং পথের উভয় পার্শ্বে শতাধিক ভক্ত শ্রেণীবদ্ধ হইয়া করজোড়ে দাঁড়াইলেন। মাতা ঠাকুরানীর গাড়ি দৃষ্টিগোচর হইবা মাত্র কয়েকটি বোমা ছোড়া হইল এবং প্রবেশদ্বার হইতে শ্রীমা যেমন স্ত্রী ভক্তগণ সহ মন্থর গতিতে অগ্রসর হইতে লাগিলেন, অমনি ভক্তগণের মুখে উচ্চারিত হইতে থাকিল সর্বমঙ্গল মঙ্গলে ইত্যাদি প্রণাম মন্ত্র। শ্রীমৎ স্বামী ব্রহ্মানন্দজি আদেশ করিলেন যে ওই অবস্থায় কেহ মায়ের পাদস্পর্শপূর্বক প্রণাম করিতে পারিবে না। শ্রীমা নির্বিবাদে অগ্রসর হইয়া চলিলেন। তাহার সর্বাঙ্গ বস্ত্রাচ্ছাদিত, যেন শুদ্ধ শুক্ল পটাবৃত একখানি সচল সাত্ত্বিক প্রতিমা
মঠের দক্ষিণ ভাগ হইতে উত্তরাভিমুখে চলিয়াছে। অকস্মাৎ কে যেন দ্রুতবেগে শ্রেণী ভঙ্গ করিয়া শ্রীমায়ের সম্মুখে উপস্থিত হইলেন এবং তেমনি ঝটিতি চরণবন্দনা করিয়া অদৃশ্য হইয়া গেলেন। ব্রহ্মানন্দজি সকৌতুকে ডাকিয়া বলিলেন, ধর ধর, কে? জানা গেল তিনি খোকা মহারাজ, স্বামী শুভদানন্দজি। সকলে হাসিয়া উঠিলেন। শ্রীমাকে মঠ বাড়িতে লইয়া গিয়া উপরের একখানি ঘরে বসানো হইল। তখন নিচে কালী কীর্তন চলিতেছে, আর ব্রহ্মানন্দজি বিভোর হইয়া শুনিতেছেন। সহসা দেখা গেল তাহার শরীর অসাড়, হুঁকার নল হাত হইতে খসিয়া পড়িয়াছে বহুক্ষণ। বহুক্ষণ এইভাবে অতীত হইলে শ্রীমাকে সংবাদ দেওয়া হইল, তিনি ব্রহ্মানন্দজির কানে একটি মন্ত্র শুনাইতে বলিলেন। উহাতে আশ্চর্য ফল ফলিল। মহারাজ বুদ্ধিত হইয়া গায়কগণকে উৎসাহ দিয়া বলিতে লাগিলেন, হ্যাঁ, চলুক চলুক, যেন সবেমাত্র তিনি অন্যমনস্ক হইয়াছিলেন। শ্রীমাকে ঠাকুরের প্রসাদ দেওয়া হইলে তিনি একটু গ্রহণ করিয়া নিচে পাঠাইয়া দিলেন। ভক্তগণ উহা সানন্দে ভাগ করিয়া লইলেন। দিবাবসানে তিনি যখন বিদায় লইলেন, তখন আবার কয়েকটি বোমা ছুঁড়িয়া সেই পুণ্যাহের উৎসব সমাপ্ত হইল। এই জজ এম ও পার্থসারথী আয়েঙ্গার মহাশয়ের গৃহে যে মা অতিথি হয়েছিলেন, ওই বাড়িটি গোদাবরীর তীরে অবস্থিত ছিল। এখন ইহার চিহ্ন নাই। স্থানটি মিউনিসিপ্যালিটি জল সরবরাহ কারখানার অন্তর্ভুক্ত হইয়াছে।